নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে শনিবার একটি রোদ ঝলমলে দিন। চলুন আজকে আপনাদের নিয়ে যাব আমেরিকার লন্ড্রি দেখাতে। বহুদিন ধরে এই বাড়ির বড় বড় রাগগুলোকে ক্লিন করার প্ল্যান হচ্ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজকে হাতে একটুখানি টাইম পাওয়াতে এই কাজগুলো নিয়ে লেগে পড়ল। প্রথমেই বলে রাখি, আমেরিকার কিন্তু এই লন্ড্রি সিস্টেমটা ইন্ডিয়ার থেকে অনেকটাই আলাদা। ইন্ডিয়া যেমন আপনি আপনার জামা কাপড় দোকানে দিয়ে এলে ওরা নিজেরাই ওয়াশ, ড্রাই, ইভেন আয়রন করে আপনাকে ডেলিভারি দেবে। আমেরিকায় কিন্তু পুরো সিস্টেমটাই হচ্ছে সেলফ ড্রিভেন। এখানকার সব কমার্শিয়াল লন্ড্রিতেই আপনি পেয়ে যাবেন ডিফারেন্ট সাইজের ওয়াশার এবং ড্রায়ার। তো যার যার পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যত ওয়েটের জিনিস নিয়ে আসবেন বা যত বড় সাইজের জিনিস নিয়ে আসবেন, সেই অনুযায়ী আপনাকে রেসপেক্টিভ মেশিন চুজ করতে হবে। সোপের ব্যাপারটা হলো আপনার নিজের উপরে, আপনি বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন বা আপনি এখানেও কিনতে পারেন। এখানে লিকুইড এবং গুঁড়ো দুখানেরই অপশন দেখলাম আছে। প্রাইসের ব্যাপারটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে আপনি কি মেশিন ইউজ করছেন তার উপরে। ফর এক্সাম্পল, আজকে আমি একটা সাইজ 8 মেশিন ইউজ করেছিলাম, তাতে আমার লেগেছে $8.5। বাবা, ফাইনালি হলো। অনেক সময় লাগলো। আজকে উইকেন্ড তো, সেই কারণে বাকিরাও এসছে। শনিবার সকালে 1.5 ঘন্টা সময় তো এখানেই বেরিয়ে গেল। না, উইকডেজে এলে তো সবাই অফিস করে, কাজ করে, সম্ভব না। আজকে আমাদের এখানে আসবার প্রধান কারণটা কিন্তু হলো এই 8 ফুট বাই 10 ফুটের বড় রাগটা কাচা। ইউজুয়ালি এই ধরনের বড় রাগ বাড়ির ওয়াশিং মেশিনে ভালো করে ফিট হয় না, ভালো করে ওয়াশও হয় না। আর এটা কমার্শিয়াল গ্রেডের মেশিনেতে খুব ভালো করে কাজও করে, তাই জন্য এখানে নিয়ে চলে এসেছিলাম। তো এই বড় রাগটা কিন্তু কাচতে আমাদের খরচা হলো $18, আর এটা ড্রায়ারে যখন দিলাম তখন লেগেছিল $5.5 মতন। মোটামুটি ঘন্টা 2 লাগলো এই দিককার কাজ সারতে। এরপর এখান থেকে সোজাসুজি চলে গেলাম সেলুনেতে। আমাদের স্টাইলারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই সেলুনটিতে আমরা দুজনেই প্রথমবারের জন্য গেছিলাম, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। আমাদের যিনি স্টাইলার ছিলেন তার ব্যবহারও খুব ভালো। যাক, ওদিককার সমস্ত কাজ হয়ে গেল, এবারে বাড়ি ফিরে এলাম অন্য কাজে হাত লাগাতে। আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এইবারে উইন্টারেতে আমার পেছনের গাছগুলোর কী অবস্থায় না হয়েছিল। তো তার জন্য কস্টকোয়ে গিয়ে এবারে অনেকগুলো গোলাপ গাছ নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো আর বসানোর টাইম হয়ে উঠছিল না। তাই আজকে সেলুন থেকে ফেরার পরে সেই কাজটাও সেরে ফেললাম। কোনো গাছ তো দেখলাম ঠান্ডাতে একদম মারাই গেছে, মানে সেগুলো এখনো বাঁচবার আশা নেই। তাই সেগুলোকে রিপ্লেস করবার জন্য কস্টকো থেকে গোলাপ ফুলের গাছগুলো নিয়ে এসেছি। কি সুন্দর সুন্দর দেখুন, এক একটা বক্সের মধ্যে 2টো করে গাছ রয়েছে। তো এক একটা বক্সের দাম নিয়েছে মোটামুটি $17 মতন, মানে বলতে পারি $8.5 করে হচ্ছে এক একটা গোলাপের গাছের দাম। এরই মধ্যে ট্যাম্পাতে আবার গরম পড়াও শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই ভাবলাম যে এখনই বেস্ট টাইম যে ওগুলোকে মাটিতে বসিয়ে দেওয়ার জন্য। প্রথমের দিকে প্ল্যান ছিল এই গাছগুলোকে আপাতত টবেতেই বসাবো। এই বছরে আমেরিকার কিন্তু নর্থ ইস্টের দিকেতে খুব ঘন ঘন উইন্টার স্টর্ম আসছে, তাই খুব একটা আশা ছিল না যে এত তাড়াতাড়ি গরম পড়ে যাবে। তাই খুব একটা গার্ডেন সয়েল কিনে আনা হয়নি। তো এই একটা পড়েছিল আগেকার গাছ থেকে ইনগ্রাউন্ড সয়েল, এটাকে ইউজ করে একটা গাছকে বসিয়ে দিলাম। এখন করছি খুব ভালো। এই বড় একটা পট মিক্সের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। এগুলো কিন্তু হাইলি নিউট্রিয়েন্ট রিচ থাকে টবে কাজ করার জন্য। তো একদিকে একটা মোটামুটি হয়ে গেছে, আর একদিকের কাজ শুরু করে দিয়েছি। খুব একটা কাজ করতে হয়নি, কারণ মাটিরগুলো খুব একটা টাইট নেই। আজকে দুখানাই গাছকে বসানো হলো, ভালো করে দুখানা গাছকে ডিপ ওয়াটার করে দিয়েছি, কারণ এই উইকে আর খুব একটা বৃষ্টির দেখা নেই।
তো মোটামুটি এই গাছগুলো এখন ছোট বলে ইনিশিয়ালি 1-2 মাস তো খুব যত্নই করতে হবে। আজকে সারাদিন দৌড়ঝাঁপ করে সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে। এদিকে গরম গরম মাছের ঝোলও প্রায় রেডি। চলুন আমি তাহলে বসে পড়ি পেট পুজো করতে। আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।